ঝোলা চললো ভোলা। বহুদিন পরে কিন্তু আমি 4 চক্ষু উন্মোচন করেছি। তার কিন্তু দুটো কারণ। প্রথম কারণ হচ্ছে চোখ ভীষণ চুলকাচ্ছে আর চোখ গরম হয়ে যাচ্ছে, চোখ দিয়ে জল বেরোচ্ছে। সেই 13 বছর বয়স থেকে চশমা, বলো সে কত যুগ হয়ে গেছে। এখন চশমা ছাড়লে হয়, কিন্তু কিছু করার নাই। প্রিয়দর্শিনী দেখলে একেবারে ছো মেরে নিয়ে নিজ দায়িত্বে ভেঙে দেবে। আর দ্বিতীয় কারণ কি জানো, যে কুরুকশিটের ভুরু, সেই লকডাউন পিরিয়ডের মতন একেবারে বড় বড় অ্যামাজন জঙ্গল হয়ে গেছে। আইব্রো থ্রেডিং করার টাইম পাচ্ছি না। তো যাই হোক, ঝোলা ঝম্পন নিয়ে এখন বাজারে যাচ্ছি। তার আগে বলে নিই, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা না দিয়ে আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করলাম। দেখো তুতলে ফেললাম, কারণ আমার বড় কন্যা চলে এসছে। এটা হচ্ছে আমার ননদ, ছোট এনেন। তো যাই হোক, এখন যাচ্ছি একটু বাজারে কাজ রয়েছে, খুব বড় কাজ। আর মা টেনশান করছে, বলছে তাড়াতাড়ি চলে এসো বৌমা, এখন ও আর ছোটো নেই, আমি রাখতে পারবো না। যেতেই হবে, কারণ দেবাগ্নির কেক কিনবো, কিছু জিনিস কিনতে হবে। কারণ বিকেলে তো একটু কেক কাটিং করবে। দেখি ম্যাডাম কোথায়, ম্যাডামকে দেখি 1 ঘন্টার মধ্যেই চলে আসবো। কিরে, সবাইকে দিয়েছো কাটবেরি? হ্যাঁ, হাফ লোক আসেনি। আজকে একজনের মামা বাড়ি গেছে, একজন মেয়ে করতে গেছে, একজন ওই করতে গেছে। ঠিক আছে বোন, থাকছে, আমরা বাজারে যাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, স্পেশাল দরকার দেখছো কি, সেটা হচ্ছে জামা বানানো। হ্যাঁ, এটা আমার এবার পুজোর ইউনিফর্ম। তো ইউনিফর্মটা ভালো করে সেলাই করতে দিছি। আর জানো তো, এমনিতেই তো আমার XXL বডি, যতই আমি XXL জামা কিনি, এক্সেল জামা পরলি পারি কী হয় বলো তো, ভুঁড়িটা উঁচাই থাকে। আর XXL পরলে আবার কাঁধের পুট নিচে নেমে যায়, মানে বড় হয়। কি ঝামেলা, এর জন্য বানানোই পুরো বানানো একবার ফিটিংস, দেখতেও ভালো লাগে। তো চলো, সবুজ চুড়ি কিনতে চলে আইসি। সবুজ চুড়িও কেনা হয়ে গেছে। বর্মশাই সোনা দানা দেওয়ার থেকে সবুজ চুড়ি যখন কিনে দেয় না, মনটা একেবারে মোগাম্ব খুশোয়া টাইপের ফিল হয়ে যায়। তারপরে কেক নিয়ে নিলাম। আর এবার 2খান কেক নিছি। কেন কদিনই, কারণ চিল্লার পার্টি নেমন্তন্ন করেছি। তাই কি, চিল্লার পার্টি মোটামুটি হয়ে গেছে প্রায় 25 জন। 25 জনের 1খান কেকে হয়, এর জন্য একটু বড় দেখেই কেনা হলো। তারপরে নিয়ে নিলাম মিষ্টি। আর এদিকে এসে দেখি একেবারে এরা জোর সোর্সে বেলুন ফোলাচ্ছে, একেবারে পার্টির মুডে রয়েছে। তো চলো, আমার তো ইউনিফর্ম পরাই আছে, আমার আর কোনো কিছু ছাড়ন ছড়নের দরকারও নাই, আর সাজগোজের দরকারও নাই। তো এদিকে আবার এরা মেকআপ শেকআপ করতে রাজি হয়ে গেছে। দেখো আমার প্রিন্সেসকে কেমবা লাগছে। আর এই ড্রেসটা কিন্তু এবছরের না, 2 বছর আগের ওর জন্মদিনের জামা। মেয়ে আমার বাড়িই না, একেবারে ফিক্সড হয়ে রয়েছে, এই জন্য জামাটাও ফিক্সড হয়ে রয়েছে। এবার আর ওর জামা টামা কিনে দিইনি, কারণ অনেকগুলো জামা পাওয়া ছিল। যেই আলমারি খুলেছি দেখি ও বাবা, সেই সব জামা কাপড় পরা হয়ে গেছে। তো যাই হোক, 1খান জামা ছিল, সেটা পরেও খাইছে। আর এই দেখো সব গিফট দিচ্ছে চিল্লার পাটিরা, একজন আবার দেখে পালাচ্ছে, লজ্জা পাইছে। দেবাগ্নির এবার জোড়া কেক, 1খানা দেবাগ্নি আর 1খানা হচ্ছে বান্নি। ওর ডাক নাম যেহেতু বান্নি, এর দুটোতে দুটো লেখা হয়েছে। তো যাই হোক, চিল্লার পাটি সব এসে উঠতে পারিনি, যে কটা এসেছে সেটুকু নিয়েই আমরা কেক কাটিং শুরু করে দিচ্ছি। কারণ ঘড়িবাবু কিন্তু প্রায় 9:30টার দিকে টান নিয়েছে। আমার ভাগ্নিরা আবার বাড়ি যাবে, দেবাগ্নির বান্ধবীও বাড়ি যাবে, জন্য তাড়াহুড়ো করছি। আবার কতিছি, আমার বড় ভাগ্নি যদি না আসতো, আমি এখন ডাহা ফেলে মেরে যেতাম, এত কষ্ট হতো আমার। দেবাগ্নি সোনু বলছি, ভয় লাগছে, আমি আছি, ভয় নেই। ফুদাও নাও, চাকু নাও। হ্যাপি বার্থডে টু ইউ, ঠিক আছে? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে দেবাগ্নি, হ্যাপি বার্থডে টু ইউ। আগে বুনুকে দাও, বুনুকে। মুখে একটুখানি লাগিয়ে হবে না। হ্যাপি বার্থডে দেবাগ্নু, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে দেবাগ্নু। চলো, চিল্লার পাটি এদিকে কেক শেক খাক, আমি ওদিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। আর জানো তো, আজকের দিনে 9 বছর আগে আমার পেটটা কেটেছিল, তখন যেই পরিমাণ ব্যথা পাইনি, সেই পরিমাণ কিন্তু আজ পাইছি। কোমরটা আমার খুলে গেছে, সর্বাঙ্গ ব্যথা হয়ে গেছে খাটতি। তো যাই হোক, ছেলে পেলে খায় নিক, তারপরে আবার বড়দেরও খাওয়াবো।